কিলো 80 টাকা দিও। এটা 80 টাকা হয়েছে। এবারে এক্সট্রা প্যাক কিলো করে 80 টাকা। ও তো চিয়াটা একটু পিছাচ্ছে রে বুঝলি বাবু। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও বেশি ভালোই আছি। তো আজ হচ্ছে কী বার? হ্যাঁ, বৃহস্পতিবার। আর এখন বাজে 5টা। তো এখন থেকে ব্লগটা স্টার্ট করলাম। স্কিপ করো না কেউ, পুরো ভিডিওটা দেখো। আর এখন রেডি হয়ে গেছি, এখন যাচ্ছি হচ্ছে বগুলাতে। উফ, ছাদে আসলাম, কতদিন ছাদে আসি না। তো যাচ্ছি হচ্ছে বগুলাতে। কেন বলো তো? আমার বাবুর যে স্কুলের জুতোটা ছিল, কালো জুতোটা, তো ওটার ফিতেটা না বাবু মানে কোথায় খুলে হারিয়ে দিয়েছে। এবার 2-3 দিন তো অন্য জুতো পরে স্কুলে পাঠিয়েছিলাম, কিন্তু কালকে ওর ক্লাসে সমস্ত বাচ্চারা ম্যামকে বলে দিয়েছে যে ম্যাম দেখো স্কুলের জুতো পরে আসেনি। ম্যাম আবার ওকে বলেছে জুতো না পরে আসলে হেড স্যারের কাছে পাঠিয়ে দেবো। ও আবার সেটা আমাকে বাড়িতে এসে বলছে, আর আমার খুব খারাপ লাগছিল যে এখন থেকে নালিশ শুরু হয়ে গেল। তো এই জন্য আর হাজব্যান্ডকে অনেক দিন ধরেই বলছিলাম যে ওর জন্য একটা জুতোর মানে আলাদা যে শুলেস থাকে সেগুলো নিয়ে আসতে, কিন্তু ওর আর মানে মনে হচ্ছে না, খেয়ালই হচ্ছে না। তো আজকে বললাম চলো আমি বগুলাতে যাব, আর আমার বোনের বাড়ি থেকে গঙ্গা জলটা নিয়ে আসবো। বাড়িতে গঙ্গা জল শেষ হয়ে গেছে, পুজো করতে তো প্রায় রোজই গঙ্গা জল লাগে। বাড়ির গঙ্গা জল যেটা ছিল সেটা শেষ, আশেপাশ থেকে 2-1 বাড়ির থেকে চেয়ে নিয়ে এসেছিলাম, সেটাও শেষ। আসলে সপ্তাহে 3-4 দিন ঠাকুরকে স্নান করানো লাগে, রোজ রোজ লাগে গঙ্গা জল। আর আমার সেজো বোন, ও রানাঘাট গেছিলো বোনের বাড়ি, ওখান দিয়ে গঙ্গা স্নানে গেছিলো। তো ফোন করে বললাম যে আমার জন্য গঙ্গা জল নিয়ে আসবি। ও নিয়ে এসছে 5 লিটার না কয় লিটার মনে নিয়ে এসছে। তো সেটাই আনবো, এক কাজে 2 কাজ, গঙ্গা জল আনবো, জুতোর ফিতে আনবো, একটু ঘুরবো ফিরবো, একটু ভিডিও করবো, ব্যাস। তো চলো বন্ধুরা, এখন চলে যাচ্ছি বগুলা, সাথে থাকো, দেখতে থাকো। আমরা বগুলাতে চলে এসেছি, আর আস্তে আস্তে রাস্তাটা কত সুন্দর দেখাচ্ছিল, পুরো বিকাল, আর মানে মাঠের সবুজ সবুজ সুন্দর মানে দৃশ্যটা দারুণ লাগলো। তাই ভাবলাম যে তোমাদের সাথে একটু শেয়ার করি, তো নিশ্চয়ই তোমাদেরও খুব ভালো লাগছে। আর দেখো আমরা বগুলাতে চলে এসেছি, আর বগুলা আসতে না আসতে আমার বাবুর তো আর মাথায় কাজ করছে না। কেন বলো তো? লিচু দেখে। তো আস্তে আস্তে এক জায়গায় লিচু দেখলো, কিন্তু লিচুগুলো অতটা পরিমাণে ভালো না, ছোট ছোট, বেশি মোটাও না আর বেশি লাল লালও হয়নি, ওই জন্য আর কিনে দেওয়া হয়নি। তো খুব পরিমাণে রেগে গেছে, কোনো কথাই শুনছে না, কোনো রকমে বুঝিয়ে তারপরে আনলাম। আর এখন চলে এসছে বাবুর জন্য যে শুলেসের কথা বলছিলাম তোমাদের, জুতোর ফিতা কালো রঙের, তো সেটা খুঁজতে এসছে। কিন্তু কপাল এতটা খারাপ, কোনো দোকানেই মানে ফিতেটা খুঁজে পাচ্ছি না। অন্য কালারের আছে কিন্তু কালো কালার আর পাচ্ছি না। যেখানে কালো কালার পাচ্ছে সেখানে বড়দের জুতোর মানে মোটা ফিতে, তো ওগুলো তো হবে না। তো এখন চলে যাচ্ছি অন্য একটা দোকানে। আর এখন আমরা বগুলার মার্কেটের মধ্যে চলে এসেছি, আর আশপাশ দিয়ে এত জামা, এত কাপড়, শাড়ি দেখে মন চাচ্ছে একটু যদি কিনতে পারতাম, কিন্তু আজকে আর কিনবো না। কয়েকদিন পরে এক জায়গায় যাওয়ার কথা আছে, তো সেখানে যাওয়ার আগে আগে একবার মার্কেটে এসে একবারে পলা বাঁধানোটা নেব, আর কিছু কুর্তি টুর্তি বা টুকটাক যা কিছু লাগে সব কিছু নিয়ে নেবো। তো আসতে না আসতে দেখো এখানে কত সুন্দর সুন্দর ইয়ারিং ঝুলছে। তো আমার একটা কানের দেখে খুব খুব পছন্দ হয়েছে। আসলে আমি যে শাড়িটা পরে আছি সেই শাড়ির সাথে একদম পুরো ম্যাচিং হয়ে গেছে। আর ওই কানেরগুলো না চুড়িদার, শাড়ি, টপ মানে যার সাথে পরবে খুব সুন্দর লাগে। এই যে দেখো পরেও নিয়েছি, তো কেমন লাগছে অবশ্যই বলো, নিশ্চয়ই ভালো লাগছে তাই না? আর যে শাড়িটা পরেছে ওই শাড়ির সাথে ম্যাচিং হলো, ওই জন্য বিশেষ করে কিনে নিলাম। তো চলো এখন চলে যাচ্ছি আবার সেই জুতোর ফিতা খুঁজতে। তো মানে জানি না পাবো কি পাবো না। তো এখান থেকে আবার বোনের বাড়ি যাব, প্রায় সন্ধ্যা সন্ধ্যা হয়ে আসছে, ওই জন্য একটু তাড়াহুড়ো করছি। এই জন্য না
মানে বিকালে আসতে ইচ্ছা করে না, রাত হয়ে যায়, আবার দিনের বেলাও আসতে ইচ্ছা করে না, গরম লাগে, রোদ লাগে, তো কোন দিকে যাবো আমি বলো। তো যাই হোক, বিকালে ঘোরার মতো কোনো শান্তি আর নেই, রোদের মধ্যে পড়তে পড়তে আমার ভালো লাগে না। তো এখন চলে এসেছি, হাজব্যান্ড একটা বেল্ট কিনবে, তো সেই দোকানে চলে এসেছি। তো এখানে একটু মানে প্রচুর গরম লাগছিল, যার জন্য মানে হাত দিয়ে হাওয়া করছিলাম। তো তারপরে দেখো আমার বাবু লিচি দেখে আর ওর আর ভালো লাগছে না। তো আগেরটা তো যাই হোক করে ম্যানেজ করে নিয়ে চলে আসলাম, কিন্তু এখান থেকে আর ফেরানো যাচ্ছে না। আর সত্যি কথা বলতে এখানে লিচুগুলোও বেশ ভালোই ছিল, তোমরা তো দেখতেই পাচ্ছ পুরো লাল লাল আছে আর মোটা মোটা আছে। আর এখান থেকে আমরা প্রায় 2 কেজি মতো লিচু কিনেছিলাম, একটা হচ্ছে আমার বোনের বাড়িতে দেবো আর একটা আমরা নিয়ে আমরা খাবো। এর আগে বাজার থেকে অনেক লিচু নিয়ে এসছে, কিন্তু সেটা আমার বাবুর জন্য আমরা আর খেতে পারিনি। ও এত লিচু ভালোবাসে, টক টক মিষ্টি মিষ্টি লাগে, তো সবটাই প্রায় একাই খেয়ে নেয়, আমাদের জন্য রাখে না। তো এখান দিয়ে অনেকটাই লিচু নেওয়া হলো, বাড়িতে গিয়ে তারপরে খাবো। তো জানি না ভিতরে মানে মিষ্টি হবে কি টক হবে, বাবু একটা খেয়ে দেখলো, বললো তো মিষ্টি, কিন্তু আমি বুঝতে পারছি না। তো এগুলো তো আর সেই গাছ পাকা লিচু না, মানে সার ওষুধ দিয়ে দিয়ে এগুলো পাকিয়ে এরকম লাল করে রেখে দিয়েছে। তো এদিকে তো আমার হাজব্যান্ড ভালোভাবে পর্যবেক্ষণ করছে কোন লিচু ভালো কোন লিচু খারাপ। তো যাই হোক, লিচু ফাইনালি আমরা নিলাম। তো এখন চলে যাব অন্য একটা দোকানে। তো এখান দিয়ে কত ফল, বাবুকে বললাম বাবু চল এখান দিয়ে আমরা কটা শর্ট ভিডিও বানাই। তো সেই নিয়ে কটা শর্ট ভিডিও বানাচ্ছিলাম। আর এই দেখো, বগুলা আসবো আর বিরিয়ানি খাবো না, তাই কি হয় কখনো? তো ভাবি খাবো না, কিন্তু যেই বিরিয়ানির সামনের দোকান দিয়ে যায় না, পুরো বিরিয়ানির সেন্ট আসলে আর ভালো লাগে না, মনে হয় চলে যায়। তো হাজব্যান্ড ভাত খেয়ে এসছে বাড়ি থেকে, ও খাবে না, আমি আর বাবু বললো বিরিয়ানি খাবো। আর বাবু বিরিয়ানি তো মানে খায় না, কিন্তু বিরিয়ানির চিকেনটা ওটা ভালো খাই। তো ওই জন্য ভাবলাম তাহলে চলো 1 প্লেট নিয়ে নিই, ওখান দিয়ে আমি আর বাবু খাবো, আর হাজব্যান্ডকে একটু দেবো, 3 জন মিলেমিশে খেয়ে নেবো। তো এই যে দেখো বিরিয়ানির হাঁড়িটা তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম, একদম পুরো ভরা ভরা বিরিয়ানি। তো যখন আমি বিরিয়ানি দোকানদারকে শুনছি একটু ভিডিও করব, মানে ওনারা তো একদম খুলে খুলে দেখাচ্ছে, কারণ ওনারা জানে এখন তো এইসবই চলছে, সমস্ত জায়গায় বিরিয়ানি ভাইরাল হচ্ছে, রেস্টুরেন্ট ভাইরাল হচ্ছে, ওরাও চাচ্ছে যে আমরা যদি একটু ভাইরাল হতে পারি, যাই হোক করে ওর জন্য খুলে খুলে দেখাচ্ছে হাঁড়িটা, বলছে ওটাতে ভালো, এই হাঁড়িটাতে ভালো, এটা থেকে তোলো ভিডিও করো, এরকম বলছে। তো আমারও বেশ ভালো লাগছিলো। অনেকেই আছে ভিডিও করলে রাগ করে বা বলে না ভিডিও করা হবে না, তো এনারা বেশ ভালো ব্যবহার। ওই জন্য আমরা বগুলাতে বিরিয়ানি খেতে আসলেই হাজি মালাং থেকে বিরিয়ানি খাই। তো হাজব্যান্ড অর্ডার করেছে একটা চিকেন বিরিয়ানি, 2টো চিকেন দিয়ে 1 পিস আলু বিরিয়ানি, আর তার সাথে একটু চিকেন চাপ গ্রেভি। তো আমরা 2তলাতে চলে এসেছি, কারণ নিচের তলাতে প্রচুর গরম, আর 2তলাতে এসি আছে, যার জন্য আমরা 2তলায় চলে এসেছি। আর নিচের থেকে ভিউটা তোমাদেরকে একটু দেখালাম, দারুণ সুন্দর লাগছে একদম। তো চলো, এই যে বিরিয়ানি আমাদের চলে এসছে, আর এখন এটা খাবো। কিন্তু দুঃখের বিষয়, বিরিয়ানিটা না প্রচুর ঝাল হয়ে গেছিলো, যার ফলে আমার বাবু না বিরিয়ানিটা খেতে পারিনি, শুধুমাত্র চিকেন খেয়েছিল, তাও পুরো শিশিয়ে এতটা ঝাল লেগে গেছে ওর। বড় মানুষ আমরা, কিন্তু আমাদের এতে এত ঝাল লেগে গেছে জানো না। আর বিরিয়ানি সাধারণত বেশি ঝাল হয় না, কিন্তু আজকে কি হয়েছে কি জানি ঝালটা। তো বন্ধুরা বোনের বাড়ি চলে এসেছি, আর এই যে আমির কাছ থেকে নিয়ে আয় বাবা, কি আসবো আমার বোন, আর এই যে বোনের মেয়ে মুনিয়া। আয় না না বাপরে কি সেজেছিস সে, কটকটি সেজেছে, কটকটি নাকটা বেরিয়ে গেছে, কটকটি রানী। আর এই যে বোনের ছেলে, ওই যে তুমি নিচু খাবে। আর এই যে ওদের জন্য আমরা, এটা আবার বলা লাগে নাকি না, এই যে লিচু কিনছিলাম আমাদের বাড়ির জন্য আর বোনের জন্য কটা, এই যে নাও 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 খেয়েছি। তো প্রায় সন্ধ্যা হয়ে গেছে বাইরে, তোমার দেখে পছন্দ করছে। এই যে বোনের ছেলে হাজবেন্ডের কোলে উঠেছে, লিচু তো পোকা কোথায় বাবু, তো একটু বসবো তারপরে চলে যাবো, সন্ধ্যা হয়ে গেছে। তো বোন আবার কি কোল্ড ড্রিঙ্কস নিয়ে এসছে, আবার কি চকমক নিয়ে এসছে নাকি জানি। ও বাবা ওইদিকে দেখো, মুনিয়া আমার ভিডিও করছে। তো বাবা এটা কি দই চিনে গেছে, দই নিয়ে এসছে, দেখো কানটে আমার বাবা আজকে দই করছিল জানিস। দেখলি বাবু তুই দই করছিলি, মিমি দই নিয়ে এসেছে। তো চলো বন্ধুরা এখন একটু খাওয়া দাওয়া করি, কিছুক্ষণ বসে তারপরে বাড়ি গিয়ে আবার কথা হচ্ছে, আমার বাবার কাছে একটু ভিডিও কল করি।
আমি যখন বোনের বাড়িতে আসি আমি কিন্তু ফোন করে আসিনি, কারণ আমি জানি যদি ফোন করে আসি ও নিশ্চয়ই কিছু না কিছু ব্যবস্থা করবে। আমরা তো বেশিক্ষণ থাকবো না, যাবো আর চলে আসবো, ওই জন্য ফোন করে আর কিছু বলি না আগে দিয়ে। তো রাস্তাতে যখন যাই হঠাৎ করে মনে হলো যে ফোন করি, যদি বাড়িতে না থেকে ডক্টরের কাছে যদি যাই ছেলে মেয়েকে দেখাতে তখন তো মুশকিল হবে, ওই জন্য ফোন করলাম যে আমি আসছি। বললো ঠিক আছে আয়। তো গিয়ে দেখি দেখো কত কিছু ব্যবস্থা করে রেখেছে, সিঙ্গারা এনেছে, তারপরে ফ্রিজে দই ছিল দই রেখেছে, তারপর একটা থামস আপ নিয়ে এসছে, মানে অনেক কিছুই টুকটাক ব্যবস্থা করে ফেলেছে এইটুকু সময়ের মধ্যে। আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিও ভালো লাগলে চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও আর একটা লাইক করে দিও। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো, সবাই সুস্থ থেকো। তো টাটা।